বন্দী পুরুষোত্তম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্টপ্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাকে দেখি বইয়ের পৃষ্ঠা ৬৭ থেকে ৮৪, পাঠ ৬। একটা নয়নজুলি পার হচ্ছে রাস্তায়। হঠাৎ সামনে তাকাতেই দেখে লাল নীল আলোয় জগৎ ভরে রয়েছে। আলোর মাঝারে রং বেরঙের ঢেউ উঠেছে। দেখলে বৈচিত্র্যময় সৃষ্টি তো আর কিছুই নয়, আলোর কোটি কোটি বুদবুদ। সবই দেখলে জ্যোতি, জ্যোতির দানা দিয়ে গড়া রূপের চাঙর সব। মনে পড়ে গেল নিজের কথা, প্রজাপতির জন্ম থেকে নিজের বহু বিভাজনের কথা। একত্ববোধ হল, যা দেখলে সকলের সঙ্গে হারিয়ে ফেললে আপনার স্বাতন্ত্র্যকে। বাহ্য লোপ পেল সঙ্গে সঙ্গে, শ্রুতির জল কাদায় দেহ লুটিয়ে পড়ল নিথর হয়ে। এ যে দেখছি চক্কত্তিকত্তার ছাওয়াল। হাতের বই স্লেট খসে পড়েছে কাদায়, সোনার তনুতে চেতনা নেই। হিমায়তপুরের এক মুসলমান দুদলা ফিরছিল পাবনা থেকে, দেখে নয়ন জুলিতে পড়ে কচি খোকাটি। অনুকূলচন্দ্রকে সবাই চেনে, দেখেই চিনলে দুদলা। এ যে চক্কত্তিবাড়ির বড় ছিলে। কোলে করে তুলে চোখে মুখে জলের ছিটে দিলে, বাহ্যজ্ঞান ফিরিয়ে আনলে বালকের। সদ্য ঘুম ভাঙা শিশুর মতো ফ্যাল করে তাকাতে লাগল অনুকূলচন্দ্র। বাহির থেকে ভিতরে গিয়েছিল, আবার ফিরে এলো বৈঠকখানায়। লোকটি বাড়ি এনে পৌঁছে দিলে কোলে করে। মাকে বলল, এই দেখো তোমাদের ছেলে কাদায় পড়েছিল বেহুশ হয়ে, এক্কেবারে অচেত। এর নাম হলো গিয়ে মির্গির ব্যারাম, একটু সাবধানে রেখো, আর একলা স্কুলি জাতি দিরু না। আরেকদিন বাড়ি থেকে কাশীপুরে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে দেখলে ওই রকম কোটি কোটি আলোর পরমাণু। তাদের এক একটা আবার ঘূর্ণির মতো ভোঁ ভোঁ করে ঘুরছে, আবার একসঙ্গে মিশে গিয়ে এক একটা রূপ নিচ্ছে, নিখিল রূপের রূপ পরিগ্রহ হয়ে। কখনো দেখছে চোখের সামনে দিয়ে জ্বলন্ত সূর্যের মতো জ্যোতিপিণ্ডগুলো ভেসে যাচ্ছে, কি অসাধারণ তেজ, তেজে চোখ ঝলসে যায়। আবার দেখছে শত সহস্র চন্দ্র সূর্য গ্রহ ওই দেহটাকে কেন্দ্র করে ঘুরছে, কি তার বিকট বিরাট শব্দ। একসঙ্গে যেন কোটি কোটি পাওয়ার হাউস চলছে। মাঝখানে রয়েছে সে নিজে, অযুত সৌরমণ্ডলের কেন্দ্র হয়ে রয়েছে সে। চিৎময় চিৎ পরমাণুরা দানা বাঁধছে নিহারিকায়, আর সেই নিহারিকা থেকে স্ফুরিত হচ্ছে এক একটা সৌরজগৎ। দেখলে সে এই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যবিন্দু বিষ্ণুর সে নাভিমূল। যিনি বিষ্ণু তিনিই বিস্তার, বিষ্ণুই প্রজাপতি। অনুকূলচন্দ্র দেখলে সে প্রজাপতিরও যোনিকেন্দ্র। সে চিন্ময়, আবার সর্বভূত স্বরূপ। যে সর্ব সেই আবার এক সর্বভূতি, এই ঐক্যই হল বিশ্বরূপ। অনুকূলচন্দ্র নিজের ভিতরেই প্রত্যক্ষ করছে সেই বিষ্ণুরূপ আর এই বিশ্বরূপ। মনে পড়ছে তার সৃষ্টির আদি লগ্নটি, বিন্দু থেকে বিস্তার। চিৎপয়ধির বুকে জন্ম নিল একটা অণু। দেখতে দেখতে ফেটে চৌচির হয়ে পড়ল সেই অণুটা। তার থেকে আবার বেরোচ্ছে কোটি কোটি পরমাণু, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য। তার এক একটা দানা আবার ফেটে পড়ছে অসংখ্য স্বয়ংপূর্ণ তনুভঙ্গে, ফাটছে, ছড়িয়ে পড়ছে, সংঘাতিত হয়ে পড়ছে। আবার এ ওটে টানছে, এ ওর কাছে ছুটে যাচ্ছে, আবার দানা বাঁধছে। ওই একটা থেকেই বহু, সিন্ধুর বুকে ওই বিন্দু থেকেই সিন্ধু। অনন্ত কোটি বস্তু বিচিস্ফুরি এই বিশ্ব মহাসিন্ধু। এই হল দয়ালধাম থেকে জগৎপিণ্ড। আর দেখলে সেই আদি বিন্দুই সে। মনে পড়ে গেল কত কাল ধরে কত কি হয়েছে। দেখলে জলের ভিতর কুমির হয়ে আছে এককালে, আবার গাছ হয়ে দাঁড়িয়ে রয়েছে এককালে। আবার দেখলে মানুষ হয়েছে, ছোট্ট ছেলেটি হয়ে দৌড়চ্ছে, বড় হলো, বিয়ে হলো, বউ নিয়ে ঘর করলে। সেই দেহ থেকে আবার বেরিয়ে এলো একদিন, দেহটা পড়ে থাকল, মরা নিয়ে কান্নাকাটি করলে ছেলে বউ। দেখলে একবার রাজার ছেলে হয়ে জন্মেছে, রাজপুরীর ভিতর একটা মন্দির, মন্দিরের মাথায় একটা মস্ত গম্বুজ, গম্বুজটা সোনার পাতে মোড়া। বাড়ির লোকেরা খুব ভালোবাসত তাকে, সেই রাজপুত্রকে। ওকে আগে না খাইয়ে নিজেরা কেউ কিছু খেত না। বাড়ির গরু বাছুররা পর্যন্ত ওর বশ।
পোষা পাখিদেরও যেন ও আপনজন। মনে পড়ল এক জীবনে হয়েছিল এক ঋষি, হিমালয়ের গোড়ায় আশ্রম বেঁধে আছে, একখানা বড় ঢালু শ্বেতপাথর দিয়ে আপনা থেকেই বাঁধানো হয়ে আছে আশ্রমের উঠোনটা। কাছেই বেড়ার উপর দিয়ে লতা ফুলের গাছ উঠেছে একটা, তার সাদা ধবধবে ফুলগুলো চোখের সামনে ভেসে উঠছে যেন এখনও। সবই মনে পড়ছে স্পষ্ট। পাহাড়ের গা থেকে নেমে এসেছে একটা ঝর্ণা, আশ্রমের কোল ধুয়ে বয়ে গিয়েছে এঁকে বেঁকে, যেমন মনোলোভা জল তেমন গা জুড়ানো হাওয়া। সব ভেসে উঠছে চোখের সামনে, স্মৃতি ধরা পড়ে আছে সাক্ষাৎ হয়ে। ইচ্ছে করলে এখনও যেতে পারে সেখানে, পথ চিনে চিনে। আর এ জন্মের কথা, এ তো সব জলজন্ত মনে রয়েছে ওর। সৃষ্টির উৎস কেন্দ্র থেকে একটা আলোকধারার রূপ নিয়ে নেমে এলো, নেমে এসে ঢুকল সূর্যের মধ্যে। সূর্যের ভিতরটাও এখানকার মতো ঠান্ডা লাগল। সেখানেও দেখলে জীবজগৎ, তবে তাদের সঙ্গে এখানকার জীবের কোনো মিল নেই। এখানকার মতো এখান, ওখানকার মতো ওখান, আপন বৈশিষ্ট্যে বিশেষ হয়ে রয়েছে সবাই। মালার ভিতর ঢুকলে তবে সন্ধান পাওয়া যায় সুতোর। সূর্যের ভিতর দিয়ে আসতে আসতে দেখলে জ্যোতির পাহাড়, স্বয়ংজাত জ্যোতিককণার পর্বত সেসব। পর্বত দেহ থেকে জ্যোতির দানারা সব বেরিয়ে আসছে ছুটে ছুটে, কিন্তু তবু অক্ষয় তনু হয়ে দাঁড়িয়ে রয়েছে সেসব পাহাড়। পরিষ্কার পরিচ্ছন্ন দৃষ্টিতে দেখতে পাচ্ছে সব। এ তো আন্দাজ নয়, এর নাম অভিজ্ঞতা, প্রত্যক্ষ দর্শন। সূর্য থেকে এসে ঢুকল তার গ্রহ উপগ্রহের মধ্যে। ওকে দেখে স্তব স্তুতি আরম্ভ করলে সেখানকার দেবতারা। তাদের যেন আর ফেলে আসতে ইচ্ছে হয় না, কিন্তু ওখান থেকে বেরোতেই হবে, পৃথিবীতে অবতীর্ণ হতে হবে এখন। মর্তলোকের মর্ম ব্যথা গিয়ে বেজেছে যে বুকে, কিন্তু পৃথিবীর মানুষেরা দুহাত তুলে আহ্বান করছে, তুমি এখানে এসো, মুক্ত করো আমাদের পতন অভিশাপের কবল থেকে। আমরা অমৃতরাত্মজ, এখন আমরা মৃত্যু ত্রাসগ্রস্ত। তুমি আমাদের অমৃত্যুর পথ দেখাও, আমাদের মধ্যে অবতীর্ণ হয়ে উত্তীর্ণ করো এই অদৃশ্য পার অত্যয়ান্ধি। আহা, কি করুণ আরতি! তরণী ডুবে যায়, তুমি টেনে তোলো, হাল ধরো। তখন নেমে পড়ল মহাব্যোমে। ব্যোমপথে আসতে আসতে এক জায়গার দেখল 5টা তারা, একটা মাঝখানে, 4টে তার চারদিকে। তারা 4টে একবার এগিয়ে আসছে কেন্দ্রের দিকে, আবার পিছিয়ে যাচ্ছে। মহাব্যোমের গ্রহগোষ্ঠীর সবাইকে দেখলে কেন্দ্র ধরে গুড়পাক খেতে এক একটা গোষ্ঠীর কেন্দ্র হচ্ছে এক একটা সূর্য। তারই চারদিকে চাকার মতো ঘুরছে তার অনুচররা। শুধু এইখানে দেখলে তার ব্যতিক্রম। এখানে আবর্তন নেই, শুধু এগুনো আর পিছুনো। যখন এগিয়ে যাচ্ছে কেন্দ্রের দিকে, তখন তাদের রং হচ্ছে লাল, যখন সরে আসছে বাইরের দিকে, তখন রং পাল্টে হচ্ছে নীল। শুধু আকর্ষণ আর বিকর্ষণ, একবার টানা আর একবার পোড়েন। দেখলে বিচিত্র এই গ্রহজাতি। বিজ্ঞানের কল্পনায় যা উদ্ভট কুহুক, তাই দেখলে নিজের চোখে। কে জানে সমগ্র সৌরপরিবারের এরাই প্রথম জনক জননী কিনা, পুরুষ প্রকৃতির এই নিত্য প্রতীক কিনা। আবার এই টানাপোড়েনেই রয়েছে স্রষ্টা আর সৃষ্টির মূল সম্পর্ক। যেমন দেখেছে তেমনি স্পষ্ট মনে রয়েছে এখনও। তারপর এসে ঢুকল মাতৃগর্ভে, অক্ষয় স্মৃতি নিয়ে। লোকস্থ হল কুটাবস্থ থেকে। মায়ের পেটে ঢুকেই নাম করতে আরম্ভ করল। নাম করতে করতেই ভূমিষ্ঠ হল মায়ের পেট থেকে। মনে পড়ে কতকগুলো নাড়ি দিয়ে জড়ানো ছিল দেহটা। ভূমিষ্ঠ হয়েই হেসে ফেললে। সকাল হয়ে গিয়েছে, তবু মিটমিট করে তখনও একটা আলো জ্বলছে আতুর ঘরে। তারপর নাড়ি কাটা হল। নাড়ি কাটা হলে নাড়ির মুখে শ্যাঁক দিতে লাগলেন মা। কিন্তু অত গরম সহ্য হচ্ছিল না, পুড়ে যাচ্ছিল নাইটা। মনে পড়ে একটু একটু করে বড় হল। নিজের ছোট্ট ছোট্ট হাত পাগুলো এখনও দিব্যি মনে পড়ে। ওই খুদে হাত পা নিয়ে একটু একটু করে চলতে শিখেছে। একটা শিউলি গাছ ছিল উঠোনটাতে, তাই ধরে ধরে দাঁড়ানো শিখেছে। হাঁটতে শিখে একটা ছোট লাঠি নিয়ে বেড়াতো হাতে করে। লোকে ঠাট্টা করে বলতো, ও গাড়োয়ান ভাই, গাড়ি চালাবে নাকি? আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সব মনে আছে, একটু ফাঁক নেই। মৃত্যুর বিস্মৃতি নেই, কোথাও জবনিকা নেই। এক টানা একটা সুতো যেন, ছেদ নেই, আর ছেদ নেই তাই ভেদও নেই। এই হল অখণ্ড স্মৃতিবাহী চেতনা। এরই নাম নির্বাণ, লয়, বিস্তার থেকে বিন্দুতে প্রত্যাবর্তন, স্থূল থেকে সূক্ষ্মে, তথ্য থেকে তত্ত্বে, বস্তু থেকে বস্তুর উৎসে, শাখাবাহুল্য থেকে শিকড়ে। ভবস্যৈব পরিজ্ঞানে নির্বাণামিতি কথ্যতে। অনুকূলচন্দ্র সেই ভবকে জেনেছে, ভবের ভিতরে ভবভূতিকে প্রত্যক্ষ করেছে।
ও নিজেই ভব, নিজেই ভাব। ও হল ভাবকেন্দ্র, ভূত ভাবন। বোধ হচ্ছে নিজে যা আর সব তাই। ও নিজেই যেন ছড়িয়ে পড়ে আছে জগৎ ব্রহ্মাণ্ড জুড়ে। আবিশ্বে অনুস্যত হয়ে রয়েছে ওই নিজেরই অভেদ সত্তা। ভাত খেতে বসে ভাত খেতে পারছে না অনুকূলচন্দ্র। বাড়া ভাত সামনে নিয়ে চুপ করে বসে আছে। দেখলে নিজে যা, ভাতও তাই। এও ব্রহ্ম, ও ব্রহ্ম। তাহলে আর খাবে কাকে? ডাল ভাত তরকারি জল সবই স্বয়ংস্বরূপ। ওরে, ভাত দিয়েছি, খা। মা কিংবা দিদিমাকে এসে খেয়াল করিয়ে দিতে হয়। তাই নাকি? মুখে গ্রাস তুলে দিলে। গ্রাস ধরা যাচ্ছে না ভালো করে, হাত থেকে ভাত পড়ে যাচ্ছে ঝরঝর করে। যা চিবোচ্ছে তার কোনো স্বাদ নেই। স্বাদ পাবে কেমন করে? একানুভূতিতে রসাস্বাদ কোথায়? আমি আলাদা, ও আলাদা, তবে তো স্বাদ। যতক্ষণ অনৈক্য ততক্ষণ আস্বাদন, ততক্ষণ অনুভূতি। যখন ঐক্যের কাছাকাছি তখন একটি মাত্র আস্বাদন, বিমলানন্দ রসাস্বাদন। সেই হচ্ছে মহাসুখ কমল বন। আনন্দের শত দলে বসে মনোভৃঙ্গ মুখ লাগিয়ে দিয়েছে তার অফুরন্ত মধুকোষে। মধুরও শেষ নেই, পানেরও বিরাম নেই। কিন্তু এ আনন্দধামেরও ওপরে রয়েছে আর এক ধাম। ভোজ্য ভোক্তা সেখানে আর আলাদা নেই। মধু খেতে খেতে ভৃঙ্গ মধু হয়ে গিয়েছে সেখানে। মধুর তখন আর মধুরতা নেই, আস্বাদান স্তব্ধ। মধুতে আর মধুপান করবে কি? অনুকূলচন্দ্রের মন সেই ওপরেরও ওপরে। অনেকের মধ্যে এককে দেখা নয়, একের সঙ্গে এক হয়ে পড়েছে। মধুপার মধু এক হয়ে গিয়েছে, তাই স্বাদ পায় না, ভাত রোচে না মুখে। খেতে খেতে খাওয়া বন্ধ করে দিয়ে গান ধরে দেয়। দায়ে ধাক্কা দিতে হয়। ও অনুকূল, ভাত মুখে দে, খা, অমন করছিস কেন? ধাক্কা খেয়ে ভাত তুলে দেয় মুখে। তাই তো, এ কি গাঁজা খেয়েছে নাকি সে? প্রস্রাব করে জল নিলে না একদিন। দেখে ফেলল একজন, বলল, ও কি, তুমি না প্রস্রাব করে জল নিতে? মনে পড়ল, তাই তো, ঠিক কথা। কিন্তু এ যে দেখলে সবই এক। প্রস্রাব, জল, শিষ্ণ সবই তো এক ব্রহ্ম। কাকে দিয়ে কার শৌচ করবে? সকলের সঙ্গে এক হয়ে গিয়েছে মিশে। সকলের জীব সত্তা নিয়েই যেন নিজের সত্তা। সব দেহের স্নায়ুকেন্দ্র যেন এই নিজের দেহে। অন্যের বেদনাকে অনুভব করতে গিয়ে সত্যিকারের বেদনা আমদানি হয় নিজের দেহতন্ত্রে। চোখের সামনে সপাং করে চাবুক মেরেছে সহিস তার গাড়ির ঘোড়ার পিঠে। যন্ত্রণায় আতকে উঠেছে অনুকূলচন্দ্র। যেন চাবুকটা পড়েছে নিজের পিঠেই। কি হলো, কি হলো? সবাই ব্যস্ত হয়ে ছুটে এসেছে কাছে। হাত বেঁকিয়ে দিয়ে পিঠের উপর হাত বুলোচ্ছে অনুকূলচন্দ্র। দেখি, কি হলো, কীটে দংশন করল নাকি? গায়ের জামাটা খুলে ফেলল তারা টেনে। দেখলে, দড়ির মতো একটা লম্বা মোটা কালশিরে। পিঠের এপাশ থেকে ওপাশ পর্যন্ত। মাঝে মাঝে কেটে গিয়ে রক্ত পড়ছে। চাবুক মারার একটা স্পষ্ট দাগ ফুটে বেরিয়েছে পিঠের ওপর। সবাই অবাক। গরুর গলায় দড়ির ফাঁস লেগেছে। দড়িটা কেটে দিতে গেল একজন। তাকিয়ে তাকিয়ে দেখছে অনুকূলচন্দ্র। একটু কেটে গেল বুঝি রে। সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে পড়ল নিজের ঘাড়ের চামড়া কেটে। লোকটা দেখল দড়ি কাটতে গিয়ে গরুর চামড়া একটু কেটে ফেলেছে। পরের সুখ দুঃখকে অনুভব করতে গিয়ে আঁচ করতে হয় না কিছু। সবই রূপ নেয় নিজের জৈব অনুভবে। অনুমানের কিছু নেই, সব অভিজ্ঞতা। বিশ্বব্রহ্মাণ্ড আর কিছুই নয়, নিজের স্নায়ুতন্ত্রের একটা অংশ। পুজোর জন্যে ফুল তুলতে গিয়েছেন রামকৃষ্ণ। ফুলের বোটায় হাত দিয়েছেন, কিন্তু ছিঁড়তে পারছেন না। ফুল তুলে পুজো করবেন কার? ফুলও যে, মাও সেই। আবার মাও যা, নিজেও তাই। এক হাত ছিঁড়ে আর এক হাতে সেবায় লাগাবেন কেমন করে? পূজ্য, পূজক আর নৈবেদ্য সবই দেখলেন এক। নিজের দেহ আবরণে আশ্রয় নিয়েছে যেন সব। রামকৃষ্ণ অঙ্গী, ওরা অঙ্গ। তিনি আধার, ওরা আধেয়। আবার দেখলেন আধারও যা, আধেও তাই। সহানুভূতি তো নয়, সমানুভূতি। ফুল আর তুলতে পারলেন না রামকৃষ্ণ। গাছের ফুলই নিবেদন করে দিলেন মাকে। এই নে মা, তোর পুষ্পাঞ্জলি। নরম নরম কচি ঘাস বেরিয়েছে মন্দির আঙ্গিনায়। পা ফেলতেই চমকে উঠলেন আর একদিন। কেন, কি হয়েছে? কাঁটা বিঁধেছে? কাঁটা নয়, ব্যথা। ব্যথিতের ব্যথা বিঁধেছে এখানে এসে। ঘাসের ব্যথা হয়েছে রামকৃষ্ণের ব্যথা। পায়ের দংশন পৌঁছেছে মাথায় গিয়ে। কোমল দেহ কচি ঘাসের মাথা মারিয়ে হেঁটে গেলে বেদনা পায় না ওরা। সেই বেদনাই তো পেয়েছেন রামকৃষ্ণ। আঁতকে উঠে পা সরিয়ে নিলেন তাড়াতাড়ি।
তিনি হলেন সর্বচরাচরের অনুভূতি কেন্দ্র, বিশ্ববেদনার প্রতিফলক, ভাবগ্রাহী জনার্দন। দাঁতনের জন্যে ডাল ভাঙতে পারে না অনুকূলচন্দ্র, গাছের পাতা ছিঁড়তে পারে না, ফুল তুলতে পারে না, কাছে গিয়ে গন্ধ শুঁকে আসে। কাউকে একটা ডাল ভাঙতে দেখলে মনে হয় একটা হাড় ভেঙে গেল নিজের দেহের। কাদা খড় লাগিয়ে ন্যাকড়া জড়িয়ে ব্যান্ডেজ করে দেয় জায়গাটায়, ভাড়ে করে জল টাঙিয়ে জলসিঞ্চন করে ওপর থেকে। আঙুল দিয়ে টিপে ছাড়পোকা মারছে কেউ, দেখলেই চেঁচিয়ে ওঠে অনুকূলচন্দ্র, ওরে ও কি করছিস, ও কি করছিস, যে পোঁত দিয়ে সব নাড়ি ভুড়ি বেরিয়ে গেল আমার। আরও ছোটবেলাকার কথা, সাঙ্গপাঙ্গদের দলে পড়ে মাছ ধরতে গিয়েছে ছিপ নিয়ে। বড়শি গিলল একটা বড় রকমের মাছ। ওরে মাছ পড়েছে রে, আনন্দে লাফিয়ে উঠল সাথীরা। অনুকূলচন্দ্র হঠাৎ কাঁদো কাঁদো হয়ে পড়ল। বড়শি কি আর মাছের গলায় বিঁধেছে তারই গলায়। নিজের গলায় বিঁধে গেলে যেমন করত ঠিক তেমনি করছে। ওরে ছাড়িয়ে দে রে, শিগগির ছাড়িয়ে দে, মরলাম। আর্তনাদ করে কেঁদে ফেলল বালক। অত বড় মাছটাকে শেষে ছেড়ে দিতে হল সঙ্গীদের। গলার যন্ত্রণা একটু কমল অনুকূলচন্দ্রের। জীবের বেদনাই শিবের বেদনা। ভূত কাঁদে তাই ভগবানও কাঁদেন, কিন্তু ভূত কাঁদে অসহায় হয়ে, আর ভগবান কাঁদে নেই ভেবে যে সে তবু তার সহায় চায় না। তিনি হলেন সর্বসহায়। চোখের জল মোছাতে পারেন তিনি, বেদনার মূলোৎপাতন করতে পারেন তিনি। আতত্রাণের জন্য তাই অবতীর্ণ হন মর্তলোকে। জীবস্বরতনুধর হল যুগে যুগে। লোকত্রাতা হয়ে আসেন লোকতনুতে। কলনাতীত থেকে কলিত হয়ে, শিব থেকে জীবগ্রাহ্য হয়ে। বাড়ির কাছে বিলে খেপলা জালে মাছ মারছে জেলেরা, দৌড় দিয়ে ছুটে গেল অনুকূলচন্দ্র। ৫-৬ বছরের শিশু তখন। জেলেদের কাছে গিয়ে বললে, দাদারা তোমরা কি করছো জলে নেমে? বয়সে বড় লোকদের দাদা বলে ডাকে তখন থেকে। ভাবে সবাই পরমপিতার সন্তান, মানুষেরা সব ভাই ভাই। জিজ্ঞেস করলে, দাদারা কি করছো? জেলেরা বললে, মাছ মারছি জাল দিয়ে। কি করবে মাছ মেরে? মারার কথা শুনেই অস্থির হয়ে উঠল মন। মাছ মেরে আবার কি করব? লোকের কাছে বিক্রি করে সেই পয়সা দিয়ে চাল ডাল কিনব, ওই তো আমাদের ব্যবসা। স্তম্ভিত হল বানক, প্রাণটা শিউরে উঠল। এতগুলো প্রাণের বিনিময়ে মুখরোচক করা হবে ক্রেতাদের ভাতের গ্রাসকে? যন্ত্রণায় ছটফট করতে লাগল প্রাণটা। এই নিত্যহত্যা তোমাদের ব্যবসা? ভাবলে অন্য কোনো কাজ করলে কি চলে না ওদের? জিজ্ঞেস করলে কত পয়সা পাবে এই মাছ বেচে? যা হবে বললে জেলেরা, গোটা দুয়েক হবে আর কত। দৌড়ে চলে গেল মায়ের কাছে। মা 2 টাকা দে তো মা, নইলে এক্ষুনি মরে যাব। মা চেনেন ছেলেকে, কিছু একটা হয়েছে নিশ্চয়ই। টাকা না দিলে যা হবে তাও জানা আছে। 2 টাকা বের করে দিলেন মা। টাকা দুটো পেয়ে দৌড় ছুট। জেলেদের কাছে গিয়ে বললে, এই নাও 2 টাকা, মাছগুলো ছেড়ে দাও দাদারা, লক্ষ্মীরা আমার। অবাক হয়ে মাছগুলো ছেড়ে দিল জেলেরা। কি জানি এ কেমন তোরও ছেলে, কিন্তু কদিন ঠেকাবে এমন করে জেলেদের? ঝিলের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে অনুকূলচন্দ্র। পরমপিতা, ঝিলটা যদি একেবারে শুকিয়ে যেত। খরানির দিন এলো, ঝিলের জল শুকোতে লাগল। শুকোতে শুকোতে সব গেল, তলার মাটি পর্যন্ত ফাটল। সে শুকনো ঝিলে আর জল দেখল না কেউ কোনোদিন। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। একটা পেয়ারা দাও না। পেয়ারার বদলে ছিমড়ে পড়েছে গাছ থেকে। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা গাছে চড়তে পারে না, ভিড় করেছে গাছতলায়। ঊর্ধ্বদৃষ্টি হয়ে চেঁচাচ্ছে নিচে থেকে, কই একটা দাও না ফেলে। গাছে অনুকূলচন্দ্র পেয়ারা চিবিয়ে ছিমড়ে ফেলে দিচ্ছে নিচে। ৫-৬ বছরের সুন্দর ফুটফুটে হৃষ্টপুষ্ট একটি মেয়ে, কানে দুল, নাকে নোলক। দূরে দাঁড়িয়ে রগড় দেখছে ওদের। ওরা গায়ের ছেলেমেয়ে, ওরাই পাচ্ছে না, তা ও চাইবে কি? শেষে মা এসে পড়েন পেয়ারাতলায়। কিরে ও অনুকূল, শুধু খেয়ে খেয়ে ছিমড়ে ফেলছিস কেন? দে না ফেলে এক একটা করে। তখন সকলের জন্যে পেয়ারা ফেলে দেয় এক একটা করে। মেয়েটিও একটা পায়, হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে থাকে। ভিন জায়গার মেয়ে, দাঁড়িয়ে থাকে ভিন্নটি হয়ে। নাম হল ওর ষোড়শী। এসেছে মাসির বাড়ি। বাপের নাম রামগোপাল ভট্টাচার্য, মায়ের নাম ত্রিনয়নী দেবী। রামগোপালরা হলেন ধোপাদোহের খ্যাতিপন্ন বনেদি ব্রাহ্মণ। সাংসারিক অবস্থা উত্তম। বাপমার প্রথম সন্তান ষোড়শী, পিঠে 4 বোন 3 ভাই।
রামগোপাল যেমন ধর্মনিষ্ঠ, ত্রিনয়নী তেমনি পতিপ্রাণা। স্বামী হল ত্রিনয়নীর জীবন্ত গৃহদেবতা। ত্রিনয়নী ছিলেন গ্রামের মা, অথচ মুখ থেকে কখনো ঘোমটা সরেনি। মহাদেবের তৃতীয় নেত্রের মতো অদৃশ্য থেকে করুণা বর্ষণ করতেন ত্রিনয়নী। ত্রিনয়নীর দুই মামা, হরসুন্দর রায় আর দুর্গানাথ রায়। দুই ভাই পাবনায় বাসাবাড়িতে থেকে সরকারি চাকরি করেন। পরে রামগোপালও জেলায় স্কুলের মাস্টারি নিয়ে পাবনাবাসী হন। ছোট ভাই ভবানীচরণ করতে লাগলেন মুক্তারি। ত্রিনয়নীর বাপের বাড়ি হল সিরাজগঞ্জ মহকুমায়, গাঁড়াদহ গ্রামে। ছোটবেলা থেকেই ষোড়শী মামার বাড়িতে মানুষ, ধোপাদহের সঙ্গে একরকম পরিচয় হয়নি বললেই হয়। হরসুন্দর যখন পাবনায়, তখন মাঝে মাঝে ষোড়শীকে নিয়ে আসতেন। বলতেন, দিদি চল পাবনায় যাবি। ষোড়শী বেড়াতে আসত পাবনায়। পাবনায় থাকা তখনকার দিনে বড় শহরে থাকা। পাবনা শহরটিও মন্দ নয়, স্বাস্থ্যও ভালো। শহরের দক্ষিণ দিয়ে পদ্মা। হরসুন্দর যখন মেয়ের বিয়ে দিলেন হিমায়তপুরে, তখন ষোড়শী হিমায়তপুরেও আসত বেড়াতে। এসে কিছুদিন থেকে আবার ফিরে যেত পাবনায়। নবচৌধুরী আর রামেন্দ্র চৌধুরীর বাড়ি প্রায় লাগালাগি। এ বাড়ি থেকে বেরিয়ে ওই পেয়ারাতলা, পেয়ারাতলার পরেই ওই ওদের বাড়ি। কৃষ্ণ সুন্দরী ষোড়শীকে দেখলেন। বেশ লাগে মেয়েটাকে, যেমন তীক্ষ্ণ বুদ্ধি তেমনি ঠান্ডা স্বভাব, যেমন সুন্দরী তেমনি সৌজন্যময়ী। বাহ, বেশ মেয়ে, যেন পূর্ণিমের চাঁদ। আদর করে তাকে ডেকে আনেন, চান করান, খাওয়ান। ষোড়শীর জন্যে খাবার জায়গা করে দিচ্ছেন মনোমোহিনী। কৃষ্ণসুন্দরী এসে বললেন, দে না, অনুকূলকেও বসিয়ে দে ওই সঙ্গে, ওরও তো পড়তে যাবার বেলা হয়েছে। না না, গো ধরল অনুকূলচন্দ্র, আমি মেয়ে মানুষের সঙ্গে বসে খাই নে। নে নে, খুব হয়েছে, অত আর লজ্জায় দরকার নেই। দিদিমা জায়গা করে দেন ওদের পাশাপাশি, বসে পড়ো। না, আমি ওর সঙ্গে বসে খাব না। ওর সঙ্গে যে তোর বিয়ে দেব রে, ও যে তোর বউ হবে। বউ না ইয়ে, একটা ভ্যাংচি কাটল অনুকূলচন্দ্র দিদিমার দিকে তাকিয়ে। ষোড়শীর কচি মুখখানা লজ্জায় লাল হয়ে ওঠে। মনোমোহিনী ততক্ষণে দুজনকেই খেতে দিয়ে যান হাস্যসরস হয়ে। এই রসিকতাই সত্য হল একদিন। লক্ষ্মীবতী লজ্জাবতীকে আসতে হল নারায়ণের ঘর করতে। ছাত্র অনুকূলচন্দ্র তখন গোপাল লাহিড়ির পাবনা ইনস্টিটিউশনের 3rd ক্লাসের ছাত্র। অনুকূলচন্দ্র 18 বছরের, ষোড়শীর বয়স 12। রামগোপালবাবু বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। তিনি তখন বাড়ি করেছেন পাবনায়। বছরখানেক হলে ষোড়শী এসে আছে বাপের কাছে। বললেন, মেয়ে দেখুন, পছন্দ হলে কাজ করুন, এই প্রার্থনা। মনোমোহিনী বললেন, মেয়ে তো আমাদের দেখাই, এখন গায়ের 5 জন পছন্দ করুক, কাজ হতে আমার কোনো অমত নেই। ও ছেলে যে কারো একলার নয়, ও হলো গায়ের, ও হলো সকলের। হয়তো আজ অনুকূল বাড়ি নেই, কোথায় গিয়েছে, ওই অমুকের বাড়ি। আজ সেখানেই ওর নামা, সেখানেই ওর খাওয়া। সকলেই কাছে করে রাখতে চায়, সকলেই খাওয়াতে চায়, অঙ্গনৈকট্য পেয়ে প্রীত হতে চায়। ও হল নয়ন সুখকর, মনঃ প্রাণহর, সর্বসুখাকর প্রাণারাম, পরমানন্দ প্রীতিকেন্দ্র। গোপাল যেমন গোকুল নয়নমণি, নিজের ছেলে ফেলে গোপালকে কোলে করে সবাই। কৃষ্ণচন্দ্র বিনে বৃন্দাবনে আর চাঁদ নেই। কৃষ্ণ নয়ন রুচিকর, মনোচোর, কৃষ্ণ প্রিয় সঙ্গ, হৃদয়বিলাস, অখিল রসামৃত মূর্তি। গোপীদের ভাণ্ডারে ওসব স্বর, ননি, ক্ষীর কার জন্যে? ওসব গোপালের জন্যে। গোপাল আসবে, গোপাল খাবে। নিকটে গোঘরিণ মানাল, দূরে রাখিল বায়। আজ অনুকূলচন্দ্রকে সকলেই নিকটে রাখি সাধে। আজ ওর ভাত, আজ ওর ডাল, আজ ওর লুচ, আজ ওর মিষ্টি। শুধু কি মানুষেরই, সকলেরই অন্তরে এই কৃষ্ণপ্রীতি। বালগোপালের আধভটা বেনুস্বন শুনে পুলকে ভাবান্তর হচ্ছে স্থাবর জঙ্গম সকলেরই। আনন্দের আন্দোলনে অচল হচ্ছে সচল, আর অনুভূতির তন্ময়তায় তনুভৃত্ত হচ্ছে জড়। ফুলের থেকে মধুক্ষরণ করে অভিনন্দন জানাচ্ছে বনতনুরা, ফলাঢ্য হয়ে প্রণতি জানাচ্ছে পদে। যশোদানন্দনও যেমনই সকলের, অনুকূলচন্দ্র তেমনি সকলের, মানুষেরও, পশুপক্ষীরও। একদিন পাবনায় এক শ্যাকরার দোকানে বসে আছে বেঞ্চিতে। একটা পাখি উড়ে বেড়াচ্ছে। কোথায় যে বসবে ঠিক করতে পারছে না, চারিদিকেই মানুষ।
শেষে নিশ্চিন্ত হয়ে এসে বসল অনুকূলচন্দ্রের কোলে। এই মানুষ হলেও এ বুঝি তার নিজের মানুষ। এখানে সংকোচ নেই, দ্বিধা নেই, এ যেন তার নিজের বাসা। মা জানেন, তাই বললেন, ও কি আর আমার একলার ছেলে, ও হলো সকলের। গ্রামবাসীরা আগে মেয়ে দেখুক। পাত্রী দেখতে গেল গায়ের লোক, বরকর্তাও হলো গায়ের 5 জনের ভিতর থেকেই। ত্রৈলোক্য চৌধুরী, বিনোদ ঘোষ, বসন্ত ডাক্তার, মুকুন্দ বসু এরাই। পাত্রী দেখাই চলল মাস 2 ধরে। এ দেখতে যায়, ও দেখতে যায়, ইতর ভদ্র সবাই দেখে। সকলের দেখা হয়ে গেলে তবে দেখতে গেলেন মা। দেখে এসে বললেন, মেয়ে তো দেখতে বেশ হয়েছে, গোলগাল হাত পা, টুকটুকে ফর্সা, যেন প্রতিমার লক্ষ্মীটি। মা দিদিমার খুব মত। জিজ্ঞেস করলেন বরকর্তাদের, শুধু নই সবাইকে। সকলেরই ওই এক কথা, ওই লক্ষ্মীকেই ঘরে আনতে হবে। সুতরাং দিন স্থির হল বিয়ের। আয়োজন আরম্ভ হয়ে গেল মাসখানেক আগে থেকেই। নবদখানায় নবদ বসল। মেয়ে মহলে লেগে গেল ভাড়ার ভর্তির ধুমধাম। শুরু হয়ে গেল আত্মীয় কুটুম্বের যাতায়াত, গ্রামবাসীদের আপ্যায়ন, কেবল দিয়তাম ভুজ্যতাম। ওদিকে নাতির জন্যে মানদ মেনেছিলেন কৃষ্ণসুন্দরী। বিয়ের সময় দেহের ওজনের সমান বাতাসা দিয়ে হরিলুট দেব। আগে হলো শুভকর্মের উদ্বোধিকা কালীপুজো, তারপর হলো হরিপুজো, হরিসংকীর্তন। কীর্তনান্তে হরিলুট লাগিয়ে দিলেন কৃষ্ণসুন্দরী। সে হরিলুট তো নয়, মহোৎসব। মহানন্দের কলস্বনে গমগমে হয়ে রইল গোটা গাঁ। বিয়ের দিন এলো শেষে। ১৩১৩ সালের ২৮শে শ্রাবণ, সোমবার। অনুকূলচন্দ্রর বিয়ে করতে বেরুবে পাবনায়। পালকি সাজিয়েছে গায়ের লোক মনের মতো করে। বাদ্য করে বাদ্য ধরেছে বড়যাত্রার। বরসজ্জায় সাজানো হয়েছে বরকে। মঙ্গলযাত্রার হুলুধ্বনি পড়ল। বর উঠবে এবার পালকিতে। বরের কিন্তু পালকিতে চড়বার উৎসাহ নেই একটুও। কই গো, বেরুতে হবে যে, ওঠো। উঠবার কিন্তু নামগন্ধটি নেই। মাকে ডাকল, ও মা, কি হলো রে? শিগগির খেতে দে আমাকে, খিদে যে পেট জ্বলে গেল, কত বেলা হলো। ও মা, সে কি কথা রে? আজ যে তোর বিয়ে, বিয়ের দিন খেতে আছে? খেতে পাবো না? না তা কি হয়, বিয়ের দিন যে। খেতেই যদি না পেলাম তবে অমন বিয়ে আমি করব না। বিয়েতে কত খাওয়া দাওয়া নেমন্তন্ন তা না। হাসতে লাগল ত্রৈলোক্য চৌধুরী, বিনোদ ঘোষ আর মুকুন্দ বসু। বলি, খাবে বই কি, খাবে, নিশ্চয়ই খাবে। বিয়ের ব্যাপার, খাবে না? বিয়ে হয়ে যাক, তবে খেও, কত খেতে পারো দেখা যাবে। বর তা শুনবে না, খেতে না পেলে বিয়ে করতেই বেরুবে না। কি করা, শেষে সবাই বললে, দই মিষ্টি দাও খেতে, ওতে দোষ নেই। অগত্যে দই মিষ্টি দিয়ে খেতে বসিয়ে দিলেন দিদিমা। তখনও বর্ণচোরা ভাদুরে আম আর নাবি ফজলি পাওয়া যাচ্ছে। বিয়ে বাড়িতে তাও প্রচুর এসেছে। দই মিষ্টির সঙ্গে গোটা গোটা আম ছাড়িয়ে দিলেন দিদিমা। বললেন, পেট ভরে খাও, বিয়ের আগে কিন্তু আর পাবে না। দই মিষ্টি আম পেট ভরে খেল অনুকূলচন্দ্র। হ্যাঁ, এইবার চলো, পেটে খিদে থাকতে বিয়ে। বিয়ে হয়ে গেল নির্ঝঞ্ঝাটে। বউ নিয়ে ফিরে এলো বাজিবাদ্যের সঙ্গে। রাস্তা থেকে বাড়ি পর্যন্ত পাড়াপড়শিনী আর গ্রামবাসীদের ভিড়। আরম্ভ হল লাজবর্ষণ আর উপরি উপরি হুলুধ্বনি। মুখে মিষ্টি দিয়ে বর কোণে বরণ করতে এলো ওরা। কপালে ছোঁয়ানো হলো বরণডালা, মাথায় রাখা হলো ধান দুর্বা। মাঙ্গল্য দিয়ে মঙ্গল কামনা করা হলো বর কোণের। বউ নিয়ে এবার পালকি থেকে নামছে অনুকূলচন্দ্র। বর্ষিয়ারা ঠাট্টা করলে, ও অনুকূল, আন দেখি তোর বউ, দেখি। শোনামাত্রে অনুকূলচন্দ্র বললে, ও বউ, বউ গো, এদিকে এসো, তোমাকে দেখবে বলছে। আর যায় কোথায়, কৃষ্ণসুন্দরী জ্বলে উঠলেন তেলে বেগুনে। ছিছি, এমন বেহায়া খেলে তো দেখিনি কোনো কালে। ওই অতগুলো বুড়ো বুড়ো মানুষ দাঁড়িয়ে সামনে, তাদের কোনো সম্মান নেই? কি বেতরিবত অহা! বিয়ে করে নামতে না নামতেই এই, ও মনু, আয় দেখবি তোর পুত্তুরকে, নামতে না নামতেই বউ গো, ও বউ। রাগে গজগজ করতে লাগলেন কৃষ্ণসুন্দরী। এই বেহায়া ছেলেটাই হল তার প্রাণের ধন, নয়নের মণি। এই দুরন্ত নাতিটাকে এক দণ্ড না দেখলে জীবন অস্থির, হৃদয়ে হৃত সর্বস্ব। দিদিমা তো রেগে চলে গেলেন, কিন্তু অনুকূল চুপ। ভেবে পায় না এর ভেতর অন্যায় হলো কোথায়। বউকে বউ বলেছে, এই দোষ। মনোমোহিনীর বরবউ ঘরে এলো। বউ তো নয়, স্বয়ং লক্ষ্মী, আদ্যাশক্তি প্রকৃতি স্বরূপা মা। যার জন্যে যে বর বাধা, তার জন্যে তাই। লক্ষ্মীর বর নারায়ণ, নারায়ণ মানুষ হলে নারায়ণীয় হয়ে এলেন মানুষই। লীলাতনুতে বিয়ে হল আবার লক্ষ্মীনারায়ণের। পরমা প্রকৃতি পদপ্রান্তে বসলেন পরম পুরুষের।
বিয়ের পর অনুকূলচন্দ্র এসে ভর্তি হল জিলাই স্কুলে। অনুমোদিত স্কুল না হলে এন্ট্রেন্স দেওয়া যাবে না। কিন্তু অল্পদিন পরেই বাবা নিয়ে গেলেন সঙ্গে করে। শিবচন্দ্র তখন রানী অমৃতসুন্দরীর আমিরাবাদ কাছারির ম্যানেজার। আমিরাবাদে হাইস্কুল নেই, কাছেই আছে রায়পুরায়। অনুকূলচন্দ্রকে ভর্তি করে দিলেন রায়পুরা হাইস্কুলে। হাইস্কুলের এক মাস্টারমশাইকে নিয়ে একদিন এক কাণ্ড। বিদেশি মানুষ, থাকেন স্কুলের হোস্টেলে, কিন্তু সেদিন স্কুলে ছুটির পর আর হোস্টেল মুখো হলেন না, হলেন অন্য মুখো। প্রথম রিপু এসে ঘাড়ে ভর করছে মাস্টারমশাইয়ের, একেবারে সর্বনাশ না করে আর ছাড়বে না। কি সর্বনাশ? টনক নড়েছে অনুকূলচন্দ্রের। তা হতে দেবে না, বারগৃহের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে মাস্টারমশাইকে। মনোবেতারে খবর পেয়েছে, চুপ করে থাকতে পারবে না কিছুতেই। গুরুর পাপে যে শিষ্যের পাপ, আচার্যের পতনে যে তারই অপরাধ। এ দুর্দৈবকে প্রতিরোধ করতেই হবে, যেমন করে হোক। অনুকূলচন্দ্র বাসায় ফিরল না, পিছু নিল মাস্টারমশাইয়ের। কি আপদ, এটা আবার সঙ্গে কেন? প্রথম ধাপের থেকে বাধা পেয়ে রিপু উঠল দ্বিতীয় ধাপে। রাগে গজগজ করতে লাগলেন মাস্টারমশাই। নিঃশ্বাস বন্ধ করে শুধু নাম চালিয়ে যাচ্ছে অনুকূলচন্দ্র। মনে মনে শুধু ডাকছে, বাঁচাও পরমপিতা, মাস্টারমশাইকে বাঁচাও, ফিরিয়ে আনো বদখেয়াল থেকে, করুণা করো এই কামক্লিষ্টের প্রতি। ব্যর্থ হয়ে ফিরতে হলো মাস্টারমশাইকে। অনুকূলচন্দ্র যখন পিছনে লেগেছে, তখন কুলে না উঠিয়ে ছাড়াছাড়ি আছে। আমিরাবাদে শিবচন্দ্রের আর্থিক অবস্থা বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু দুটি সন্তানকে কোল ছাড়া করতে হয়েছে এইখানে এসে। প্রথমে গিয়েছে মেয়ে সুডিল, তারপরে ছেলে ট্যাংরা। এবার অসুখে পড়ল মেজ ছেলে প্রভাস। প্রভাসকে মা ডাকেন খ্যাপা বলে, কখনো সোহাগ করে বলেন খেপু। প্রভাসচন্দ্রের ছোট কুমুদরঞ্জন, কুমুদের ডাকনাম বাদল। খ্যাপা কিছুতেই ভালো হচ্ছে না, পিলে জোর তো আছেই, তার উপর আবার নাকি লিভারে ফোড়া। মুষড়ে পড়লেন মা এবার। চিকিৎসার জন্যে ছেলে নিয়ে গেলেন কলকাতায়, কিন্তু কিছুই হল না। ব্যারাম যে কি তা যেন ঠিক ধরাই পড়ল না। শেষে ডাক্তারের যুক্তিমতো হাওয়া বদলাতে নিয়ে এলেন দেওঘরে। তবু যাকে তাই। ৬-৭ বছর ভুগে ভুগে খেপু এখন তখন। মা শঙ্কিত হলেন। এমন সময় খবর পেলেন মহারাজ সাহেব কাশীতে এসেছেন। ভাবলেন, গুরুর চরণে শরণ নেওয়া ছাড়ার উপায় নেই। ছেলেকে নিয়ে চলে এলেন কাশীতে। মহারাজ সাহেব বললেন, আহা, তোমার কত দুঃখ। দুটি গেছে, এটিও যায়। দেশে দেশে বেড়ালে, আর এক জায়গায় এক একটি রেখে এলে। এটিকে নিয়ে আর বিদেশে থেকো না, বাড়ি ফিরে যাও, আর পরম পিতাকে ডাকো। তাঁর ইচ্ছায় যা হবার তাই হবে। মালিক হই মঙ্গলময়। গুরু নির্দেশ পেয়ে বাড়ি ফিরে এলেন মা। বাড়ি ফিরে এসে খেপুর হঠাৎ ভেদবমি, একেবারে কলেরার মতো। মরার উপরেই কি খাঁড়ার ঘা? সবাই ভাবলে এবার আর রক্ষে নেই, কিন্তু রক্ষাকর্তা যিনি, রক্ষা করলেন তিনি। ধীরে ধীরে ভালো হতে লাগল ছেলে, আর ওই সারাতে সেরে উঠল একেবারেই। সম্পূর্ণ রোগ মুক্ত হল প্রভাসচন্দ্র। সব খবর পেলেন শিবচন্দ্র। দেখলেন আর বিদেশে থাকা ঠিক নয়, এখন বাড়ি ফিরে যাওয়াই উচিত। অমৃত সুন্দরীর চাকরি ছেড়ে দিয়ে আমিরাবাদ থেকে অনুকূলচন্দ্রকে নিয়ে বাড়ি ফিরে এলেন শিবচন্দ্র। শিবচন্দ্রের এক আত্মীয় শশীভূষণ চক্রবর্তী থাকেন নৈহাটিতে। অনুকূলচন্দ্রকে পাঠালেন সেখানে। শশীবাবুর বাড়িতে থেকে নৈহাটি হাইস্কুলে পড়তে আরম্ভ করল। অনুকূলচন্দ্র তখন ফার্স্ট ক্লাসের ছাত্র। এখানেও যে অনুকূল সেই অনুকূল। অন্যের কষ্টই কষ্ট, অন্যের দুঃখই দুঃখ। অমুকের জামা নেই, অমুকের কাপড় নেই, দিলে নিজের জামাটা কাপড়টা খুলে। হিমায়তপুরে থাকতে এমন দিন গিয়েছে ন্যাংটো হয়ে বাড়ি ফিরে এসেছে স্কুল থেকে। হাতে বই খাতা নিয়ে ন্যাংটো হয়ে এসে বাঙুরের ধারে ডাকছে একদিন, ওমা পার করো না, বড্ড খিদে পেয়েছে। বাঙুরে তখন কোমর জল। ঘাটে চান করছে মেয়েরা। মেয়েদের ডেকে বললে, ওগো, তোমরা আমার মাকে ডেকে দাও না, পার করে নেবে। মেয়েরা বললে, দাঁড়াও, আমরা চান করে যাব তো। কিন্তু খিদে ওদিকে রাম আনছে না, মাকেও আবার দেখেনি কতক্ষণ। নদীতে কাপড় কাচ্ছে যোগীন্দ্র ধোপা। যোগীন্দ্রকে ডাক দিয়ে বললে, যোগিন মামা, পার করে দাও না আমাকে, বড্ড খিদে পেয়েছে, বাড়ি যাব। বাঙুরের ধারেই যোগীন্দ্রের এক আম গাছ। আম পেকেছে তখন গাছে। যোগিন গাছ থেকে কটা আম পেড়ে এনে দিল অনুকূলচন্দ্রের হাতে, বললে, এই নাও আম দুটো, বসে বসে খাও, আমি ততক্ষণ হাতের কাজটা সেরে নিই। হাতের কাপড়টা ধুয়ে রেখে অনুকূলচন্দ্রকে কাঁধে বসিয়ে নিয়ে নামল বাঙুরে।
আজ ন্যাংটো হয়ে স্কুলে গিয়েছিল কেন গো ভাগ্নে? না না, ন্যাংটো হয়ে যাব কেন? তবে আমার কোনো মোটেই ছিল না। যোগী বুঝল জামাকাপড় সব দিয়ে এসেছে পাঁকেই। ও মা! বাড়ির উঠোনে গিয়ে ডাকল দিদিমাকে। ও মা, এই যে তোমাদের ছেলে। দিদিমা বেরিয়ে এলেন ঘর থেকে। ও মা, এই যে ন্যাংটো দেখছি, জামাকাপড় সব করলি কি রে, হয়েছিল কি তোর? দিদিমা তো দেখেই অবাক। দিব্যি সেজেগুজে স্কুলে গিয়েছে ছেলে, ফিরে এলো একেবারে উলঙ্গ। দেখ মনো, তোর ছেলের কীর্তি দেখ। মা, ও যা করেছে ভালোই করেছে, যোগিন বললে। কিন্তু তোমার দুখানি পায়ে পড়ি, ছেলেকে কিছু বলো না। কোনো ছেলের জামাকাপড় ছিল না, দিয়ে এসেছে খুলে। তা ও কি করবে মা, ওর স্বভাবে করায়। ও কি তোমাদের সাধারণ ছেলে? তা দিতে হলে কি এমন করেই দেয় লোকে? আচ্ছা বাপু, তুমি বোঝো, সব দিয়ে ন্যাংটো হয়ে কেউ বাড়ি ফেরে? কিন্তু ভূতনাথ যে দিগম্বর, জগৎ ব্রহ্মাণ্ডই যার বেশ, তিনি আবার নির্দেশ। বসন বিলিয়ে দিয়ে দিগবসন হবেন? নির্বসন, তিনি তো বিলিয়েই দিচ্ছেন। ছিলেন তিনি নির্বিশেষ, বিলিয়ে বিলিয়ে হলেন সবিশেষ। তিনি হলেন অশেষ শ্রবা। তিনি হলেন অজস্রধার, অনিশোচ্ছারী। অহরহই বিলিয়ে চলেছেন নিজেকে। আপনার অঙ্গ থেকে বিভূতি, সঙ্গ থেকে সত্য। তিনি হলেন বিভূত। বিলিয়ে দিতে লীন হলেন না, হলেন আরও বিস্তৃত। ছেদ করতে করতে ছিন্ন হলেন না, হলেন আরও উদ্ভিন্ন। তার ছেদানে ছিত্তি নেই, আছে বৃত্তি, বিস্তৃতি। তিনি হলেন সুতো, আর বিশ্বসৃষ্টি হল বসন। কৃষ্ণসুন্দরী মেয়েকে ডেকে বললেন, ও মন, দেখে তোর ছেলের কীর্তি, কি করে এসেছে দেখ। মনোমোহিনী দেখবেন কি? কর্তা তখন রোগশয্যায়। শ্বশুরের সম্পত্তি উদ্ধার করতে গিয়ে মামলা মোকদ্দমায় সর্বস্বান্ত। আদালত থেকে নতুন রায় বেরিয়েছে। একটা মামলায় হেরেছেন শিবচন্দ্র। ডিক্রি জারি হয়েছে, হয় টাকা দাখিল করো, নয় মাল ক্রোক হবে। টাকা তখন কোথায় পাবেন শিবচন্দ্র? মাল ক্রোকের পরোয়ানা নিয়ে বাড়ি ঘেরাও করেছে ডিক্রিদারের লোকেরা। সামনে দাঁড়িয়ে সরকারি পিয়ন। হয় ডিক্রির টাকা দিয়ে দাও, নয় এক্ষুনি অস্থাবর জিনিসের ক্রোক আরম্ভ। এমন সময় উঠোনে এসে দাঁড়ালো হরিবোলা ভুইমালি। মা, আমাকে রক্ষে করো। রক্ষেটার কিছুই নয়, পাওলাদার টুটি চেপে ধরেছে। এই মুহূর্তে অন্তত 100 টাকা দিতে না পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। কেঁদে পড়ল হরিবোলা, মা, তুমি ছাড়া আর গতি নেই। এক মুহূর্ত ভেবে নিলেন মনোমোহিনী। অনুকূল চন্দ্রকে ডেকে নিয়ে গেলেন ঘরে। ওরে শোন, এদিকে আয়। মার সঙ্গে ঘরে ঢুকল অনুকূল চন্দ্র। না জানি আরও কি বিপদ নাবজে মাথার উপর। জিজ্ঞেস করল, কেন মা, কি হয়েছে? তোর হাড় ছড়া আর বালাদুগাস দিবি? বড় বিপদে পড়েছে হরিবলা। ও এই কথা? উৎসাহ করে খুলে দিল ওই অন্নপ্রাশনের শেষ গয়না কখানা। বললে, এগুলো আর ভালো লাগছিল না, কেমন একটা ভার ভার। ছেলের গায়ের শেষবার সোনাটুকু নিয়ে বেরিয়ে গেলেন মনোমোহিনী। পাড়া থেকে বন্ধক রেখে 100 টাকা জোগাড় করে এনে হরিবলাকে দিলেন তক্ষণি। জিজ্ঞেস করলেন, বাছা, হবে তো তোর এতেই? এ তো সেই মনোমোহিনী, যেমন মা তেমন মাপা। যতখানি মেপেছেন ততখানি পেয়েছেন। কৌশল্যার মতো মা না পেলে রামের মতো ছেলে আসবে কেমন করে? দেবকীর উদর ছাড়া কৃষ্ণ জন্ম হবে কোথায়? যে কৌশল্যা সেই দেবকী, ইদানিং মনোমোহিনী। ওই একই মায়ের পেটে তিনি আসেন বারে বারে। মনোমোহিনী আর দেখবেন কি? তোলা জামাকাপড় বের করে পরিয়ে দিলেন ছেলেকে। নৈহাটিতেও সেই ছেলে। তখন নৈহাটির নামকরা ডাক্তার পরমেশচন্দ্র চক্রবর্তী। পরমেশবাবুকে মুৎসুদ্দি করে একটা সাহায্য ভাণ্ডার খুলল অনুকূলচন্দ্র। দুয়েরো ঘুরে সাহায্য ভিক্ষে করত ফান্ডের জন্যে। শুধু স্কুলের ছেলে বলে নয়, যে কেউ দুর্গত হলেই সাহায্য করা হতো তাকে। দুস্থকে সুস্থ করে তোলাই তার কাজ। সর্বাবস্থায় ওই এক ধ্যান, অভিলাষের ওই এক রাস। পরে অনেকবার গিয়েছে। একবার প্রণাম করতে গিয়েছে পরমেশবাবুকে। পরমেশবাবু তো কি করবেন ভেবেই পান না। প্রণাম করতে দেবেন না কিছুতেই। বারবার করে বলেন, সে কি কথা, তখন বুঝিনি বলে কি এখনো বুঝব না? যা হয়ে গিয়েছে তার জন্যই পোস্তাই, অপরাধের অঙ্ক আর বাড়িও না। বলতে বলতে কেঁদে ফেললেন পরমেশবাবু। টেস্ট পরীক্ষার পর এন্ট্রেন্স পরীক্ষার জন্য নির্বাচিত হল অনুকূলচন্দ্র। বাবার কাছ থেকে ফিয়ের টাকা এলো, কিন্তু জানতে পারল ফিয়ের টাকার অভাবে একজন সহপাঠীর পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তারই মতো অস্থির হয়ে উঠল। তার অস্থিরতা নিজের অস্থিরতা। ফিয়ের টাকাটা জমা দিয়ে এলো তার নামে। সহতীর্থকে বলে দিল, ঘাবড়াসনি, তোর ফিয়ের টাকা দেওয়া হয়ে গেছে, পরীক্ষার জন্য এখন তৈরি হ। ছেলেটি পরীক্ষা দিয়ে পাশ করে গেল, আর অনুকূলচন্দ্রের এন্ট্রেন্স পড়ার ওখানেই ইতি।
নিচে ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।